দাঁড়া কোথায় যাচ্ছি জামা ফামা তুলে নিয়ে হিরোর মতো নন্দপুরু। সবাই মিলে আবার একটা রোড ট্রিপে বেরিয়ে পড়েছি। ছোট্ট গুগলাই, গুগলাইয়ের বাবা, বন্ধু বান্ধব সবার সঙ্গে বেরিয়ে পড়লাম একটা রোড ট্রিপে। কোথায় যাব ভাবতে ভাবতে ঠিক হলো বাংরিপোষি থেকেই ঘুরে আসা যাক। 2 রাত্রি না হোক, 1 রাত্রি তো থাকা যেতেই পারে। বাংরিপোষিতে ঘোরার জায়গা অনেক। ঘোরার জায়গাগুলো একে একে পরে বলবো। আপাতত আমরা এখন কোথায় থাকবো সেই জায়গাটা দেখিয়ে নিই। এই যে দূরে এক্ষুনি যে পাহাড়টা দেখা গেল, এটাই হচ্ছে ঠাকুরানী পাহাড়। আমরা এখন যাব খৈরি রিসোর্টে। এই খৈরি রিসোর্ট ছাড়াও আরও 2-3টে রিসোর্ট আছে এখানে, কিন্তু আমরা সব মিলিয়ে এই খৈরি রিসোর্টটাতে থাকাই মনস্থির করেছিলাম। রুমগুলো একটু দেখে নিই, আমাদের বেশ ভালো লেগেছে। এই রুমটা ছাড়াও এর পরে আর একটা ছোট্ট ড্রেসিং রুম টাইপের জায়গা আছে, তারপরে বাথরুম। গুগলাই এখানে সারা রুম জুড়ে নেচে বেড়াচ্ছে। রুমগুলো কিন্তু বেশ সুন্দর, আর এই রিসোর্টটা অনেক বড়। রিসোর্টটা নিয়ে কিছু কথা না বললেই নয়। অনেকখানি জায়গা জুড়ে বাগান ঘেরা রিসোর্টটা এক বিখ্যাত বাঘের নামে নামাঙ্কিত, খৈরি, যার খ্যাতি বন্যতায় নয় বরং পোষ্যতায়। রিসোর্টটি উড়িষ্যা ট্যুরিজমের, তবে বর্তমানে একটি প্রাইভেট সংস্থাকে লিজ দেওয়া হয়েছে। এবার আসি খৈরির প্রসঙ্গে। উড়িষ্যার স্বনামধন্য ফরেস্ট আধিকারিক ও শিমলিপাল জাতীয় উদ্যানের ফাউন্ডার ডিরেক্টর সরোজ রাজ চৌধুরী বন পরিদর্শনের সময় খৈরি নদীর পাশে এক ব্যাঘ্র শাবককে কুড়িয়ে পান। তাকে নিয়ে আসেন তার কোয়ার্টারে, নাম রাখেন খৈরি। তিনি দায়িত্ব নেন সেই ব্যাঘ্র শাবককে মানুষ করার, থোড়ি বড় করার। সরোজবাবু তার যোশীপুরের কোয়ার্টার সংলগ্ন জমিতে বাঘের উপযুক্ত বন্য পরিবেশ তৈরি করেন। বড় হওয়ার পরেও অনেক দিন পর্যন্ত খৈরি মানুষের সঙ্গেই বসবাস করতে থাকে। বনের বাঘকে পরম আদরে পোষ মানানোর এমন অদ্ভুত কাহিনী শুনেছিলাম ছোটবেলা থেকেই। রিসোর্টে টাঙানো আছে সেই খৈরির ছবিও। একটু আগে যে বাঘের ছবিটা দেখালাম সেটা। প্রায় বিকেল হতে চলল। ইচ্ছে ছিল বুড়িবালাম নদীর তীরে বসে আমরা সূর্যাস্ত দেখব। এখন চলেছি সেই বুড়িবালাম নদীর তীরে। এখানে তখন যে কথাটা বলছিল, এখানে কিন্তু ঘোরার জায়গা অনেক। ঠাকুরানী পাহাড়ের কোলে মা দুয়ারসিনীর মন্দির, বাগবল ড্যাম, খারকই নদীর ওপরে সুলাইপাত ড্যাম, বিষয় হাট, যেটাকে শনিবারের হাট বলা হয়, কাঞ্চিন্দা গ্রাম ও ঐতিহাসিক বুড়িবালাম নদী, এখন যেখানে যাচ্ছি। এছাড়াও রয়েছে নেদাম ড্যাম এবং ব্রাহ্মণকুণ্ড। বাংরিপোষি থেকে শ্যামসুন্দরপুর, কুসুমবাঁধ, নেদাম ড্যাম হয়ে ব্রাহ্মণকুণ্ড যেতে হয়। দেখা যাক আজকে আমরা সেখানে যেতে পারি কিনা। নিচে নামবো তো, আমি তো নামবো, জওয়ান আছি আমি জওয়ান আদমি আছে, আমি জওয়ান আদমি আছে। আমি নিচে যাব, আমি নিচে যাবে, কোন দিকে যাওয়া যায় নাকি নদী যেখানে আচ্ছা তাহলে তুমি উপরে দাও, আমরা নিচে একটু এইখানটা নদী যেখানে আচ্ছা সে বইছে। আমি এ বাবা, নদীর অবস্থা এমন কেন? এতক্ষণ যে কথাবার্তাগুলো হচ্ছিল সেই জন্য হাসির রেশ এখনো রয়ে গেছে। তবে নদীটার এরকম অবস্থা কেন? না, নদীটা সত্যিই বুড়ি হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। অবশ্য বর্ষাকাল এলে হয়তো অনেকটা জল থাকতে পারে। এখন আমরা চলেছি ব্রাহ্মণকুণ্ডর দিকে। আমরা যেখানেই আমরা যাকেই জিজ্ঞেস করছি তারাই বলছে আর একটুখানি। আমার মনে হয় না এই রাস্তা দিয়ে আমরা আজকে ব্রাহ্মণকুণ্ডে পৌঁছতে পারবো। যাই হোক, বাকি জায়গাগুলো, বাকি ঘোরার জায়গাগুলো বলে নিই। আমি এইভাবে খাপছাড়াভাবে বলছি, আমি জানি না আপনারা মনে রাখতে পারবেন কিনা। সেক্ষেত্রে আমি বরং ঘোরার জায়গাগুলো সবকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমার মনে হয় সেটাই ভালো হবে। যাই হোক, একবার বলে রাখি। কত অবধি বলেছিলাম? ব্রাহ্মণকুণ্ডে যাওয়া অবধি মনে হয় বলেছিলাম। হ্যাঁ, তারপরে রয়েছে কান্দিয়াধারা ফলস, ঝিঙ্কা পাহাড়ি। ঝিঙ্কা পাহাড়ির কাছেই রয়েছে আরও একটি জায়গা যেটার নাম বরম ঘাটি। তারপরে রয়েছে সীতাকুণ্ড, বালদিহা ড্যাম, শিমলিপাল ন্যাশনাল পার্ক। এটা ভালো করে ঘুরে দেখতেই কিন্তু গোটা একটা দিন প্রয়োজন। শিমলিপাল ন্যাশনাল পার্ক থেকে একটু গেলেই রামতীর্থ। বর্তমানে এটি কুমির প্রজনন কেন্দ্র।
আর এই জায়গাটিকে ঘিরে একটি পৌরাণিক বিশ্বাসও আছে। শোনা যায় রাম বনবাসের সময় সীতাকে নিয়ে এই স্থানে কিছু সময় বিশ্রাম নিয়েছিলেন। আর এগুলো ছাড়া ফেরার পথে কুলিয়ানা গ্রাম, মানে যেটাকে ডোকরা গ্রাম বলা হয়, সেটাও কিন্তু একবার ঘুরে নেওয়া যেতেই পারে। আর এই সমস্ত জায়গাগুলো ঘুরতে কিন্তু 2 রাত 3 দিন অবশ্যই প্রয়োজন। আমাদের এবারে ঘোরার থেকেও বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়াটাই মেন প্রায়োরিটি ছিল। তাই কাঞ্চিন্দা গ্রাম, বুড়িওয়ালাম নদী, বিষয়হাট আর ব্রাহ্মণকুণ্ড ছাড়া আমরা আর কোথাওই যেতে পারিনি, পারবো বলেও মনে হচ্ছে না। আপাতত তো আমরা চাচ্ছি ব্রাহ্মণকুণ্ডের দিকে। গতকাল বিকেলবেলা আমরা যেতে পারিনি, ওই রাস্তা দিয়ে কিছু দূর গিয়ে রাস্তা বারবার ভুল হচ্ছিল, তারপর আবার ফিরে আসতে হয়েছিল। সন্ধ্যের পর সবাই মিলে এত বেশি গল্প করছিলাম যে তখন আর ফোন বের করে ওরমভাবে ব্লগ বানাতে ইচ্ছে করছিল না। আর দুয়াশিনীর মন্দির কিন্তু আমরা আলাদাভাবে যাইনি, মন্দিরটা তো যাওয়া আসার রাস্তাতেই পড়ে, সেজন্য মনে হলো আবার ঢুকে কি দেখবো। ও আর একটা বিষয়, এই ব্রাহ্মণকুণ্ডে পৌঁছানোর আগে বলে নিই, এই খৈরি রিসোর্ট ছাড়া আর যে দুটো রিসোর্ট আছে বা হোটেল বলা যেতে পারে, হোটেল বাংরিপোষি আর শিমলিপাল রিসোর্ট, এই দুটো রিসোর্টের নাম্বারও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। রাস্তাটা দেখুন, এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল গাড়ি আর চলবে না, কত কষ্ট করে ড্রাইভারটা নিয়ে গেছে। তবে বই পড়ে কোনো জায়গাকে বা কারো লেখা পড়ে জায়গাকে যতটা সুন্দর মনে হয়, কেন জানি না সেখানে গিয়ে মনে হয় আচ্ছা এটা নর্মাল। খারাপ একবারও বলছি না, প্রচণ্ডই সুন্দর জায়গাটা, দেখুন খুবই ভালো লাগবে, কিন্তু মানে অসাধারণ এরকম নয়। তবে ব্রাহ্মণকুণ্ডের এই জলাশয়টা কিন্তু খুবই সুন্দর। আরেকটা বিষয় দেখাচ্ছি, জলাশয়ের মধ্যে ফোনে কতটা ধরা পড়ছে আমি জানি না, অনেক বড় বড় মাছ আছে। তো তো এখানে মাছ ধরে না, সেজন্য কত বড় বড় মাছ ভাবতেও পারবে না। ভালোই দেখা যাচ্ছে কি না, ফোনে মনে হচ্ছে সেভাবে মাছগুলোকে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। কি সুন্দর না, নীল লাগছে পুরো জলটাকে। আমরা এই সুযোগে এখানে একটু ফটো সেশন সেরে নিলাম। আমি আর যাবো না এই বাচ্চা কাচ্চা নিয়ে, আর যেতে পারছি না, পায়ে ফুটছে, চাও না। আমি আর রোদের মধ্যে বাচ্চাকে নিয়ে খালি পায়ে গেলাম না, ওরা গেল। ওরা আসার পরে গাড়িতে উঠে আমরা চললাম মন্দারমণির পথে। মন্দারমণি গেলে কয়েকটা সুবিধে, গল্প করার জন্য একটা দিন বেশি পাওয়া যাবে, কয়েকটা মাছ বেশি খাওয়া যাবে, গুগলাই আবার সমুদ্রে নেমে একটু বেশি আনন্দ পাবে। শুধু সোমবার সকাল সকাল বেরিয়ে বাড়ি পৌঁছে গেলেই হলো। তাছাড়া আর একটা কারণও ছিল, গুগলাই যখন পেটের ভিতরে ছিল, আমার প্রেগন্যান্সির 5 মাস শেষের পথে, তখন একবার রোড ট্রিপে বেরিয়ে দীঘা থেকে চাঁদিপুর অবধি অফবিট সি বিচগুলো ঘুরেছিলাম। শেষের 2 দিন থেকেছিলাম মন্দারমণিতে। সমুদ্র স্নানে নেমে দুজনে একটা ছবি তুলেছিলাম। ইচ্ছে ছিল 1 বছরের গুগলাইকে কোলে নিয়ে 3 জনে ওরকম একটা ছবি তুলব। সেই ইচ্ছেটাও পূরণ হওয়ার একটা সুযোগ পাওয়া গেল। আমরা এখন আছি মোহনা বিচ রিসোর্টে। আমরা যতবারই মন্দারমণিতে আসি আমরা এই রিসোর্টেই উঠি। আমার মনে হয় খুব রিজনেবল দামে খুব ভালো পরিষেবা পাওয়া যায় এই রিসোর্টে। রিসোর্টটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই রিসোর্ট থেকে সোজা যে তাকালে যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানেই সমুদ্র। যদিও আমরা এক্ষুনি সমুদ্রে নামবো না, আগে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে কিছুক্ষণ সুইমিং পুলে কাটাবো, তারপরে নামবো সমুদ্রে। কারণ একবার সমুদ্রে নেমে গেলে সমুদ্রের বালিগায়ে তো আর সুইমিং পুলে আমাদেরকে নামতে দেবে না, সেজন্য আগে প্রথমে আমরা সুইমিং পুলে কিছুক্ষণ, আমি তো সাঁতার কাটতে পারি না, মানে সাঁতার ক্লাসে ভর্তি হয়েছিলাম কিন্তু আমি সাঁতার কাটতে পারি না, শিখিনি। 1 মাস জলের মধ্যে এদিক ওদিক করে একটু জাস্ট মনে হয় ভাসতে শিখেছি, তাও পারি না, ডুবেই যাই। তাই জন্য সাঁতার কাটি কথাটা বলা ভুল হবে, ওই আর কি
কিছুক্ষণ সুইমিং পুলে কাটিয়ে তারপরে আমরা সমুদ্রে নামবো। আচ্ছা, এই ব্রেকফাস্টের জায়গাটা একবার দেখে নেওয়া যাক। নুন আছে, চিনি আছে, সস আছে, বাটার আছে। এখানে কি আছে? এখানে কর্নফ্লেক্স আছে, কেলগস আছে, মানে চকলেট চকো কেলগসগুলো যেগুলো। এখানে ব্রেড আছে, এখানে লুচি আছে, এখানে ছোলার ডাল আছে, এখানে রয়েছে উত্থাপাম, এখানে রয়েছে ইডলি, এখানে রয়েছে সাম্বার, চাটনি, তারপরে ডিম সেদ্ধ, এখানে রয়েছে ফ্রুট জুস, এখানে রয়েছে চা, কফি, জল। যে যা খেতে চায় সেখান থেকে নিয়ে নিতে পারবে। এটা কিন্তু আনলিমিটেড বাফে ব্রেকফাস্ট। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। এই ব্রেকফাস্টের জন্য আলাদা করে কিছু পে করতে হয় না। আমরা আগে যখন এসেছিলাম অপশান আরও বেশি ছিল, এখনও কম নয়, তবু আর কি আগে আরও বেশি ছিল। ওগুলাই এখানেও নাচানাচি শুরু করে দিয়েছে। ব্যাস, এবার আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে। জল দেখেই গুগলাই পুরো কেমন একটা করতে শুরু করে দিল। সবসময় জল দেখলে ভীষণ আনন্দ পায়। দেখুন জল দেখে কি আনন্দ পাচ্ছে। ফোন নিয়ে জলে নামার উপায় ছিল না, তাই জন্য ভিডিওটা আমাকে ওখানেই স্টপ করতে হয়েছিল। তারপর আমরা ওই মিনিট 15 মতো জলে ছিলাম, সেখান থেকে গিয়েছিলাম সমুদ্রে। ফেরার তাড়া ছিল বলে সমুদ্রেও বেশিক্ষণ থাকতে পারিনি। সমুদ্রে মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট মতো থেকে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো ব্লগও এ পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, ভালো হোক খারাপ হোক যেমন হোক জানাবেন। আপনাদের কমেন্টস পেলে আর একটা নতুন ব্লগ বানাতে উৎসাহিত হব। এটুকুই। বাই সবাইকে।